আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র শেষে আমরা যখন একটার পর একটা ফিক্সচার দেখছি, একটা পাওয়ার র্যাঙ্কিং সম্পর্কে আলোচনা করি। গোল.কমকে আরও একবার রেফারেন্স পয়েন্ট হিসেবে এখানে উল্লেখ করতে চাই। তবে আরও একবার একেবারে শুরুতে বলে দিতে চাই, শুধুমাত্র আলোচনার খাতিরে এই র্যাঙ্কিংটা নিয়ে কথাবার্তা বলছি। এটা কোনোভাবেই এই জিনিসটার দিকে ডিনোট করে না যে একটা দলকে যদি পেছনের দিকে রাখি তার মানে তাদের আর কোনো সুযোগ নেই, শুধুমাত্র একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে উল্লেখ করছি। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন যে প্লে অফে সবচেয়ে বড় রকমের খবর, ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের একে অপরের মুখোমুখি হওয়া, অর্থাৎ রাউন্ড অফ 16-এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটির মধ্যে যে কোনো একটা ক্লাব কিন্তু বাদ পড়ে যেতে পারে। এই ইকুয়েশনটা ওভারঅল দলের এই অবস্থাটাকে অনেক বেশি করে কাগজে কলমে কমপ্লিকেটেড করে ফেলে। এজন্য আপনি এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে 14 এবং 13 নম্বর স্থানে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদকে পাবেন। অর্থাৎ এই জায়গা থেকে গোল.কম বলছে দুটো দলের সামনে কঠিন চ্যালেঞ্জ আছে এবং রাউন্ড অফ 16-এর আগে বাদ পড়ার একটা সমূহ সম্ভাবনা আছে, যে কারণে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের ওভারঅল পাওয়ার র্যাঙ্কিংয়ে ট্রফি জয়ের দিক থেকে তাদের সম্ভাবনাকে কম রাখা হয়েছে, কারণ এখানে আগেই একটা অলিখিত ফাইনালের মতো খেলতে হবে। তবে নিশ্চিত করে বলতে পারি এই ম্যাচে দিন শেষে যারা জিতবে তাদের আত্মবিশ্বাসটা আসলেই তুঙ্গে থাকবে। রিয়াল মাদ্রিদকে আমি একেবারে নিরঙ্কুশভাবে ফেভারিট এখন বলবো সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের বিবেচনায়। এখানে ম্যানচেস্টার সিটির সুযোগ কম দেখছি। তবে ওই যে বললাম, যদি সত্যিকার অর্থে এখানে রিয়ালের বাধাটা পেরোতে পারে ম্যান সিটি, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অন্য রকমের স্ফুরণ কিন্তু আমরা দেখব, একটা স্ফুলিঙ্গ দেখব। তারপর যদি একটা একটা করে আসি, 12 নম্বর স্থানে এই মুহূর্তে রাখা হয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে, যারা কিনা স্পোর্টিং সিপির বিপক্ষে প্লে অফ ম্যাচটা খেলবে। এরপর যদি একটা একটা করে বলি, 11 নম্বর স্থানে এই মুহূর্তে ফ্রেঞ্চ ক্লাব লিলকে রাখা হয়েছে, 10 নম্বর স্থানে অ্যাস্টন ভিলাকে রাখা হয়েছে। যদিও অ্যাস্টন ভিলার সম্ভাবনাটা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে আরেকটু বেশি বলে মনে হচ্ছিল, তবে শেষের দিকে এসে কিছুটা হলেও কিন্তু লাইমলাইটের বাইরে তারা চলে গিয়েছে। প্যারিস সেন্ট জার্মে, যাদেরকে অনেকেই বড় ক্লাব বলেন এবং তারকার দিক থেকে হয়তোবা সেটা এখনও প্রযোজ্য, তাদেরকেও কিন্তু প্লে অফ খেলতে হবে। তাদেরই স্বদেশি ক্লাব ব্রেস্টের বিপক্ষে এই মুহূর্তে তাদের অবস্থান নয়। 8 নম্বর স্থানে রাখা হয়েছে আটালান্টাকে, যে আটালান্টা মাত্র কিছুদিন আগে বার্সাকে 2-2 গোলে রুখে দিয়েছিল। তারাও কিন্তু প্লে অফের ম্যাচ খেলবে ক্লাব ব্রাগা কিংবা ব্রুজের বিপক্ষে। এরপরে যদি 7 নম্বর পজিশনে আসি, সেখানে বায়ার্ন মিউনিককে রাখা হয়েছে এবং ওভারঅল তাদের সম্ভাবনা বাড়ছে এমন একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, কারণ বায়ার্ন মিউনিকের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। তবে দিন শেষে সেল্টিকের বিপক্ষে তাদের যে প্লে অফ ম্যাচ খেলতে হবে, এটা বায়ার্নের জন্য স্বস্তিদায়ক একটা ব্যাপার মনে হতে পারে। তালিকায় 6 নম্বর স্থানে রাখা হয়েছে বেয়ার লেভারকুসেনকে, যাদের আসলে প্লে অফ খেলতে হচ্ছে না, কারণ পয়েন্ট টেবিলে তারা 6 নম্বর স্থানে ছিল এবং লেভারকুসেনের আসলে ভালো কিছু একটা করার ইঙ্গিত কিন্তু গোল.কম দিয়েছে। তালিকায় 5 নম্বর স্থানে ইন্টার মিলানকে রাখা হয়েছে, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে 4 নম্বর স্থানে থেকেছে এবং আস্তে আস্তে ইন্টার মিলানের পারফরমেন্সটা কিন্তু ভালো দিকে যাচ্ছে। তাই সামনে ইন্টার মিলানকে কেন্দ্র করে আরও অনেক কথাবার্তা বলার সুযোগ থাকবে। এবারে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে 5 নম্বর স্থানে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ প্রসঙ্গে পজিটিভ কথাবার্তা বলা হচ্ছে। সেখানে ডিয়েগো সিমিওনের একটা সিস্টেম যদিও ডিফেন্সিভলি একেবারে বেস্ট শেপে আছে কিনা সেটা নিয়ে আলোচনা করা যায়, তবে হুলিয়ান আলভারেস এবং তার সাথে হুলিয়ানো সিমিওনি এবং মোস্ট ইম্পর্টেন্টলি আতোয়ান গ্রিজমানরা মিলে ফাইনাল থার্ডে যে অ্যাক্টিভিটিগুলো করছেন, সেটা আস্তে আস্তে এই দলের ওভারঅল শক্তিমত্তার দিকে কিন্তু জানান দেয়। তালিকায় 3 নম্বর স্থানে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে 3 নম্বর স্থানে থাকা আর্সেনালকে রাখা হয়েছে এবং আর্সেনাল মিকেল আর্তেতার এই দলটাকে কেন্দ্র করে সবসময় পজিটিভ একটা ভাইব খুঁজে পাওয়া যায়। প্লে অফে অবস্থানের ভিত্তিতে রাউন্ড অফ 16-এ তারা ফেয়নুর, জুভেন্টাস, এসি মিলান কিংবা পিএসবির মধ্যে যে কোনো একটা প্রতিপক্ষকে পাবে এবং এখন পর্যন্ত মিকেল আর্তেতা যে কাজগুলো করছেন, আর্সেনাল যদি সেটা ধরে রাখতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স লিগের কনটেক্সটে অন্য কিছু বলা যেতে পারে। তালিকায় 2 নম্বর স্থানে বার্সাকে রাখা হয়েছে, যারা কিনা পয়েন্ট টেবিলে 2 নম্বর স্থানে ছিল এবং প্রথম ম্যাচটা হারার পরে চ্যাম্পিয়ন্স লিগের বাকি 7টা ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল কিন্তু বার্সেলোনা খেলেছে। যদিও সর্বশেষ ম্যাচটা তারা ড্র করেছে। সব মিলিয়ে এই বার্সাকে, হানসি ফ্লিকের বার্সাকে ঘিরে কারো খুব একটা বেশি আশা ছিল না। তবে লামিন ইয়ামালরা, রাফিনারা যে ট্যালেন্টটা দেখাচ্ছেন, তার সাথে যদি ডিফেন্সটাকে শক্ত রাখা যায় তাহলে এবারে চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন কিছু বার্সা করলেও করতে পারে গোল, সেটাই মনে করছে। অন্যদিকে লিভারপুল একেবারে ক্লিয়ার কাটভাবে ফেভারিট, একটা হার এবং 7টা জয়, 8টা ম্যাচের মধ্যে তারাই কিন্তু সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে। যদিও সেই একটা হার একটা কাটা হয়ে থাকবে, তবে ওভারঅল লিভারপুলের কাছে যে স্কোয়াডটা আছে এবং কোচ হিসেবে হানসি ফ্লিক যে কাজগুলো করছেন সেটার প্রশংসা কিন্তু গোল.কম স্বাভাবিকভাবে করেছে। যদিও রাউন্ড অফ 16-এ প্যারিস সেন্ট জার্মে পড়ে যেতে পারে, তবে এখন পর্যন্ত প্রেক্ষাপট বিবেচনায় একেবারে নিরঙ্কুশভাবেই কিন্তু লিভারপুল সবচেয়ে টপ ফেভারিট হিসেবে আছে। আপনার চোখে আসলে টপ ফেভারিট কে?
কাকে আসলে সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে দেখছেন সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।